সোয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড়। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আল্লাহর রাসূল এখানে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল করে দিলেন। হাদিসটা রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে ব্যক্ত করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর, কি পরিমাণ? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের গার্ডিয়ান, সন্তান মা বাবার অধীন, অতএব মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক ইমাম, খতিব, মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা রেডি হও, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন মা বাবা সবসময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা। স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা। কিয়ামতের দিন আল্লাহ পাক কড়ায় গন্ডায় হিসাব নেবেন। হিসাব নিয়ে এরপরে আল্লাহ ফয়সালা দিবেন। আল্লাহ চাইলে সব পারেন, তারপরও সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে। একটা বিচারের ফয়সালা আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না। সাক্ষীও একটা হবে না। জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন, আমলনামাকে সাক্ষী বানাবেন, ফেরেশতাকে সাক্ষী বানাবেন। এগুলোর সাক্ষী নিয়ে এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন। অতএব দায়িত্ব পালন করার দরকার। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? সন্তান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন। বাবা না, সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে তলব করলেন যে আপনি যেই সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন, সন্তানকে হাজির করেন। সন্তান আসলো, এই সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে? ওমর ফারুক বললেন, হ্যাঁ আছে। বাবা পালন না করলে অসুবিধা বলে আছে? আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে নেই। প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে, ভালো ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয়, আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম কি হক ছিল বলে একটা সুন্দর নাম রাখবে, বলে না আমার নাম সুন্দর রাখে নাই, জহুল নাম রাখছে। আমরা বলি জুয়েল, সন্তানের নাম কোয়েল, দোয়েল, হাসি, বৃষ্টি, সবুজ,
গম্বুজ সন্তানের নাম, যেগুলো মুখে নিতে লজ্জা লাগে। অথচ সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান নামে কোনো ছেলে নেই। সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে। আমরা কেন এত বেহায়া বেলাজা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম? কোরআন হাদিসে কি ইসলামের নামে টান করছে? কেন রাখেন না? আল্লাহ এমনি শান্তি দিবেন, আল্লাহ আপনার কাছে ঠেকা। অথচ সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজাত দিয়ে দিবেন। সন্তানের নাম সাগর, হৃদয়, নদী, খাল বিলটা বাদ আছে মনে হয়, খাল বিল, মানে এর থেকে নির্লজ্জতার কিছুই হতে পারে না। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানই নেই। এগুলো কেন হচ্ছে? শুধু লজ্জা নাই। আগের দিন, আগে বলতে কি ৫০ বছর আগে আমরা দেখছি, আমাদের বয়স আর কত, বাচ্চা হলে মুরব্বীরা আলেমের কাছে যাইতেন, হুজুর একটু খেজুর চিবাইয়া দেন, মিষ্টি চিবাইয়া দেন, আর বাচ্চার একটা নাম রেখে দেন। না হুজুর টুজুর লাগে না, মোবাইল খুইলা গুগলে ঢুকছে, হ্যাঁ গিয়ে নাম দেখে, সন্তানের নাম আছে সব লাইন দেওয়া, সবুজ, পুতুল, হ্যাঁ সেন্টু, আরো কত কিছু আছে, বাচ্চাগুলো রেখে দিচ্ছে। আর কেউ কেউ চালাক আছে, ওরা ভালো একটা নাম রাখে ঠিক, কিন্তু ওটা ডাকে না। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের নাম বিপদ। একজন ভূমিকা, আমার তো মহা বিপদ। এরপরও বাংলাদেশে কিছুটা এই ওয়াজ মাহফিল থাকাতে আছে, নাইলে আর থাকতো না। এখন এই ওয়াজ মাহফিলও বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কোরআনের আওয়াজের সাউন্ড কমাও, বহু বন্ধু আছে, গানের সাউন্ড কমাও, একজন বন্ধু হইল না। এই জন্য কাকে আপনি দোষ দিবেন? সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না, নিজের ঘাড়েও কিছু দোষ নেওয়া দরকার, নিজের ঘাড়েও। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। মা বাবার দায়িত্ব সন্তানের উপর। প্রথম একটা নাম রাখবা। এবং বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো। 7 দিনের দিন তার চুল ফালাও। সমর্থবান যদি হও, আতিকাটা দেও। সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা, সবগুলো বেদবি, সবগুলো বেদবি। জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান। শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় নাই, মুহাম্মদের শিক্ষা পায় নাই। সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস, দুনিয়ার সব পারে। আসসালামু আলাইকুম এই দুটা শব্দ শুদ্ধ করে পারে না। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়ে বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিয়ে পাস এই শব্দ দুইটা পারে না। সালাম দেয় আসসালামু আলাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরায় আলাইকুম, তোর উপরে আগে হরুক। নির্লজ্জ মুসলমান সালামটা পর্যন্ত শিখে নাই। সালাম দেয় মানে তোর উপরে গজব, সালাম আলাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। অথচ সালাম শান্তি,
আসসালামু আলাইকুম, বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না, দুনিয়ার সব আকাম পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা চিল্লাইন না, এখানে চিল্লানের কিছু আছে। ভালো এত গজব গেল দেশটা, এরপরও ভালো হইলেন না। আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমাকে হুজুর গো বহুত বিপদে ফেলাইছেন, আর কত ফেলবেন। বহু তাও দিচ্ছেন হুজুর গো, ইমামরে দিয়া নাই, আপনি নাই, ইমামেরা তাও দিচ্ছেন আজকে সাইজ করে লাগবেন এই সাইড। হুজুর তো বুঝে হয়েছে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে, এমন করা করছে সব গেছে গিয়ে হে নাই। এখন এক দরকার সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে আইয়েন, বাস গেছে ইমাম সাহেব। এই সমস্ত আবেগ বন্ধ করে, এটা ওয়াজের প্যান্ডেল। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, রাজনৈতিক দলের লোক আছে না। এই আপনাদের চাষারা কোন রোডের পাশে আওয়ামী লীগ ওয়ালারা যদি জনসভা দেয়, বিএনপি যাবে? এই সত্য কথা বলুন, বিএনপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? এখানে সব আসছে কেন একসাথে? বুঝেন কিছু, আবেগ দেখান না। হুজুর ইমান না ফেন বয়ে বয়ে, কিছু হুজুর আছে আপনারা আবেগে লাফান। কেন আওয়ামী লীগের লোক আসবে কেন? বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে। এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাত্তি বেন্দারা পর্দার বাইরে ফেলাইয়া দিছে। এখানে আসছে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। কি মসজিদে তাবলীগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না কেন? সরমনেওয়ালারা যদি কাহিনী জিকির হবে, তাবলীগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক। সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, চরমনের লোক নাই, গুজারির লোক নাই, গাঞ্জাখোরও, বেনামাজিও, বেপরদাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা, এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। আমি যদি রাজনীতি করতে মনে চাই প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুরগো মঞ্চ আছে না? কথা বলেন না কেন? রাজনীতি করতে চাইলে হুজুরগো মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাআত, অভাব নাই। ওখানে গিয়ে চিৎকার দাও, সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় দেবে। কি কথা বলেন না কেন? এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ডাকা 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টেজে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নাই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের ওয়াজ করি? তো কি ওয়াজ করবো? আল্লাহ করলে আমি করবো না কেন? কি আজীব ব্যাপার। আমার রসুলের যুগে আলাদা কোন রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? এখন মঞ্চ আলাদা হয়ে গেছে না? আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব, সরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন সরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে
শিক্ষক, কবর জগৎ আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে, মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়। থানায় আসামি ধরে নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, হুদা চিৎকার দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারবো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে না। তাহলে এই লোকগুলোর কি করা যায়? আল্লাহ কয় এদের ওয়াজ করো, ওয়াজ। কেমনে ওয়াজ করবা? কয় মাঝে মাঝে কিয়ামতের ঘটনা কও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও। কি কও? কিসসা কাহিনী কও। ওরা কিসসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিসসা নাই? এই পণ্ডিত সাহেবেরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিসসা নাই? কোরআন শরীফে গরুর কিসসা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিসসা কাহিনী কয়। কিসসার গাইড বুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। পিপিলিকার কিসসা নাই কোরআনে? হাতির কিসসা নাই? বাঘের কিসসা নাই? কি আজীব কথা। মশা মাছির কিসসা আছে না নাই? স্পষ্ট। সূরা আনকাবুত, সূরা নমল পিপিলিকার সূরা, সূরা ফিল হাতির সূরা। এই সব ভেজালের মূল। আমি তো মাঝে মাঝে কই যেন জলে এক দলে। আমি যে বলি বেঈমান নিয়ে টেনশন নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক নিয়ে। ভেজালিল হলো মুনাফিকরা, চাপাবাজি করে আমরা ইসলাম চাই। তোমার দাড়ি নেই কেন? ইসলাম চাই। মাথায় টুপি নেই কেন? ইসলাম চাই। মদিনার পোশাক নাই কেন? চাপাবাজি করে আমরা ইসলাম চাই। ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা, চেয়ার চায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। হ্যাঁ, আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখো মানুষ দ্বীনের পথে তাবলীগের কারণে, কি ঠিক না? এক যুবক গেছে, নবীর গেছে। কোথায়? এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছিলাম। নবীজির কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা পাপের অনুমতির জন্য। কিসের? বুঝেননি আমার কথা? বুঝেন কিসের অনুমতি? আচ্ছা চিন্তা করেন তো, দোজাহানের সরদার, তার কাছে সাহাবায়ে কেরাম বসা, কষ্টি পাথর সব। এই যুবক গিয়ে আমি একটা পাপ করবো, অনুমতি চাই। কি পাপ? জিনা করবো। কি করবে? আচ্ছা আমার দ্বারা যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে, কই যাও? হুজুরের দ্বারা। কেন? এই পাপের জন্য অনুমতি। কি পিডাটা তখনই শুরু হয়ে যাবে, তোরা এখনই অনুমতি দিয়ে দিই। স্বয়ং রাসূলের কাছে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভেতরে রাগ থাকলেও চুপ, কারণ রহমতের নবী এখানে হাজির। দেখেন সব সাহাবায়ে কেরাম ভেতরে আনুন, রহমতের নবী চুপচাপ কাছে টানছে, আসো আরো কাছে আসো। নবী এসে এবার কাছে, মাথায় হাত দিয়া, গলায় হাত দিয়া, একটা মহব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয়, তুমি জিনা করবা? কহ কার সাথে? তোমার বোনের সাথে? সি 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 নবী কি বল, কেউ করে? ও তাহলে তোমার আম্মুর সাথে? নাউযুবিল্লাহ। নবীজি কি বলে? আচ্ছা আচ্ছা করবা না? না কখনো। ও তা তোমার চাচি? বলে না নবী, তার চাচির সাথে। তোমার ফুফি? তোমার খালা?
এভাবে নবী কয়েকজনের নাম টান কইলে এবার তুই ক আল্লাহর করবি কোন একটা মেয়ের সাথে বলে হ্যাঁ সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মাও হতে পারে। রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে। যুবক ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, তওবা করায় দেন, জিন্দেগিতে আর এই গুনার কাছেও যাব না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। নবী আপনার অন্তর খুব নরম, যদি কঠোর হইতো তাহলে সব ভেঙে যাইতো ভেঙে, কিন্তু নরম এতটাই নরম যে আপনার কথা শুনে দুশ্মন বন্ধু হয়ে যায়। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين। নবীরে কয় আপনি মুমিনদের বেলায় ডানা মেইলা বিছায়া দেন, ডানা বিছায়া দেন, সবাই যেন আইসা জায়গা পায়, হিংসার বিন্দু কোনো যেন আশ না থাকে, ডানা বিছায়া দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পটা চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলকে কয় রাসূলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নবী। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা, ওমর রসুলের ছোঁয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড়। নবী কি কয়? শয়তান আমারও ধোকা দেয় না, আমার দ্বারা আমি কালেমা পড়ায় ফেলাইছি। হায় হায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, ওটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক লয়ে সারাদিন, আরে আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8-এ পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো, তোমার এইরকম দুঃসাহস কেমনে হলো যার একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো? মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বর্তমান, মা বাবার অভিশাপ, এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না।
আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন।